হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়া মানে এমন একটি দিন যেই দিনে করা যে কোনো পুণ্য কাজ, ধার্মিক কাজ, দান ধ্যান তপস্যা জপ মানুষের জীবনে সব সময়ের জন্য অক্ষয় হয়ে থেকে যায়। এবার আমরা শুনে থাকি যে এই ভৌতিক সংসারে সমস্ত বস্তু নশ্বর, একদিন না একদিন তাদের নাশ হবেই। কিন্তু এটাই সেই ভৌতিক সংসার যেখানে অক্ষয় তৃতীয়ার দিনে নেওয়া যে কোনো সংকল্প, ব্রত, অনুষ্ঠান, তপস্যা, দানের ফল মানুষের সাথে অক্ষয়ভাবে থেকে যাবে। তা কখনো ক্ষয় অর্থাৎ নাশ হবে না। আর এই পবিত্র অক্ষয় তৃতীয়া তিথি কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে এই অক্ষয় তৃতীয়া কবে আসছে, এই দিনে সোনা রূপো ইত্যাদি বস্তু কেনার শুভ মুহূর্ত কোনটি। এই ভিডিওতে আমি এটাও বলবো যে আপনার শহর ও স্থানে কোন সময়ে আপনি এই জিনিসগুলো কিনতে পারেন, অক্ষয় তৃতীয়ার দিন কোন বিশেষ কার্যটি করা উচিত, আর এই দিনে বিশেষ শুভ মুহূর্তগুলি কি কি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সারা বছরে আসা শুভ মুহূর্তের মধ্যে এমন একটি দিন যেই দিন কোনো শুভ কার্যের সূচনা করার জন্য পঞ্চাঙ্গ দেখার প্রয়োজনীয়তা নেই, আর সেই দিনটি হলো অক্ষয় তৃতীয়ার দিন। এইবার অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে 30 এপ্রিল 2025 বুধবারে। এই দিন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে আসে। আর অক্ষয়ের অর্থ হলো যার কখনো ক্ষয় হয় না, যা সদা শাশ্বত ও ফলদায়ক হয়। এই দিনে করা দান ধ্যান জপ তপ স্নান যজ্ঞ পূজা আর পূর্ণ কার্য অধিক গুণ ফল প্রদান করে, যা মানুষকে অক্ষয় সুখ ও পূর্ণ ফল প্রাপ্তি করায়। এই দিন থেকে ত্রেতাযুগ শুরু হয়েছিল। মাতা অন্নপূর্ণা দেবী অক্ষয় তৃতীয়ার দিন আবির্ভাব হয়েছিলেন। ভগবান পরশুরাম, যিনি শ্রীবিষ্ণুর ষষ্ঠম অবতার ছিলেন, ওনারও আবির্ভাব এই দিনেই হয়েছিল। পাণ্ডবরা অক্ষয় পাত্র এই দিন প্রাপ্ত করেছিলেন। আর সবথেকে অদ্ভুত, শ্রীকৃষ্ণকে সুদামা দ্বারা দেওয়া উপহার অন্ন এই দিন অর্পিত হয়েছিল, যার কারণে শ্রীকৃষ্ণ সুদামাকে অপার বৈভব প্রদান করেছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি কেবলমাত্র তুলসীপত্র বা জল দ্বারা ভগবানকে প্রসন্ন করেন, তাহলে তার ফল অনন্ত গুণ অধিক হয়ে যায়। এইবার অক্ষয় তৃতীয়া তিথি আরম্ভ হচ্ছে 29 এপ্রিল 2025 মঙ্গলবার সন্ধ্যা 5:31 থেকে। আর এই তৃতীয়া তিথি সম্পূর্ণ হবে 30 এপ্রিল 2025 বুধবার দুপুর 2:12। এইভাবে উদয়া তিথি অনুসারে তৃতীয়া তিথি আমাদের 30 এপ্রিল পালন করতে হবে। তাই আমরা অক্ষয় তৃতীয়া পালন করব 30 এপ্রিল 2025 বুধবারে। এই দিন পুজো করার শুভ মুহূর্ত থাকবে সকাল 5:05 থেকে সকাল 11:34 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার বিশেষ পূজা মুহূর্ত বিভিন্ন শহরে ভিন্ন হয়ে থাকে। এখানে পশ্চিমবঙ্গের সময় সারণী অনুযায়ী দেওয়া হয়েছে। আপনারা যে শহর থেকে দেখছেন, যদি সেই শহরের পুজোর সময়সূচি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানান। আমি সেই শহরের পুজোর সময়সূচি আপনাকে কমেন্টে জানানোর চেষ্টা করব। এবার অক্ষয় তৃতীয়ার দিন সোনা ও রূপো কেনার জন্য দুদিন শুভ মুহূর্ত আসতে চলেছে। একটি হলো 29 এপ্রিল, আরেকটি হলো 30 এপ্রিল। 29 এপ্রিল 2025 মঙ্গলবার সোনা ও রূপো কেনার শুভ মুহূর্ত হলো সন্ধ্যা 5:31 থেকে পরের দিন সকাল 5:41 মধ্যে। যদি সন্ধ্যার সময়ের কথা বলা যায় তাহলে সন্ধ্যা 8:16 থেকে 9:37 পর্যন্ত, যা লাভযুক্ত মুহূর্ত। আর রাত্রির মুহূর্তর কথা বলা হলে রাত 10:57 থেকে পরের দিন ভোর 3টা পর্যন্ত লাভ তথা অমৃত মুহূর্ত প্রাপ্ত হবে। 30 এপ্রিল 2025 বুধবার সোনারূপো কেনার সকালের শুভ মুহূর্ত হল সকাল 5:41 থেকে দুপুর 2:12 পর্যন্ত। আমরা এই শুভ মুহূর্ত 8 ঘন্টা 30 মিনিটের জন্য পাচ্ছি। এই দিনের শুভ মুহূর্ত হল সকাল 10:39 থেকে দুপুর 12:18 পর্যন্ত। আর সকালে লাভ তথা অমৃত মুহূর্ত পড়ছে সকাল 5:41 থেকে সকাল 9টা পর্যন্ত।
এই দিন সূর্যোদয় হবে সকাল 5:05 আর এই দিন বিকেল 4:18 পর্যন্ত রোহিণী নক্ষত্র যোগ রয়েছে। এইবার অক্ষয় তৃতীয়াতে শোভন যোগ সৃষ্টি হচ্ছে, যা দুপুর 12:02 পর্যন্ত থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহূর্তে পুজো করার সময় হলো ভোর 3:37 থেকে ভোর 4:21 পর্যন্ত। সন্ধ্যাকালীন পুজোর সময় হলো সন্ধ্যা 6:03 থেকে সন্ধ্যা 7:09 পর্যন্ত। এইবার অক্ষয় তৃতীয়ার দিন অভিজিৎ মুহূর্ত তৈরি হচ্ছে না, কিন্তু বিজয় মুহূর্তের সময় থাকবে দুপুর 1:44 থেকে দুপুর 2:35 পর্যন্ত। আর অমৃতকাল এইবার দুপুরে প্রাপ্ত হচ্ছে, যা দুপুর 1:26 থেকে দুপুর 2:52 পর্যন্ত থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হচ্ছে, যা সম্পূর্ণ দিন ধরেই থাকবে। রবি যোগ তৈরি হচ্ছে বিকেল 4:18, যা পরদিন সকাল 5:04 পর্যন্ত থাকবে। এই দিন রাহুকালের সময় থাকবে সকাল 11:34 থেকে দুপুর 1:11 পর্যন্ত। তো এটাই ছিল আগামী অক্ষয় তৃতীয়ার বিশেষ শুভ মুহূর্ত আর পুজোর সময়বিধির সম্পূর্ণ তথ্য। যদি আপনি অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য সম্বন্ধে জানতে চান আর তার সাথে সম্পর্কিত বিভিন্ন পৌরাণিক কাহিনী শুনতে চান, তাহলে কৃপা করে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের লেখা মেসেজ আমি অবশ্যই পড়ব, তাই আপনাদের যদি ইচ্ছে হয় আমি এই বিষয়ে অবশ্যই ভিডিও বানাবো। এই অক্ষয় তৃতীয়া সম্পর্কিত যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তাও কমেন্টে লিখে জানান। আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব আপনাদের এই ভিডিওটি আপনাদের অনেক সাহায্য করেছে। আর যদি এমন হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি নিজের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের চ্যানেলের প্রতিটি নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।